আজকে আমরা দেখব যে Kwork এ কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তা সরাসরি আমরা একদম লাইভ দেখব। সেজন্য আমরা প্রথমে যেকোনো একটি ব্রাউজার থেকে আমরা kwork.com লিখে সার্চ দিব। সার্চ দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ২ টি অপশন দেয়া আছে সাইন আপ এবং সাইন ইন। দুটি অপশন থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ এ ক্লিক করব এবং যাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তারা লগইন করার জন্য সাইন ইন এ ক্লিক করব। তো যেহেতু আমরা এখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেজন্য আমরা সাইন আপ এ ক্লিক করব। সাইন আপ এ ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে। এখানে ২ টি অপশন দেয়া আছে বায়ার এবং সেলার। আমরা যেহেতু সেল করব সুতরাং আমরা এখান থেকে সেলার অপশনটি ক্লিক করে সিলেক্ট করে নিব। কারণ যদি আমরা সেলার অপশনটি সিলেক্ট না করি সেক্ষেত্রে পুরোপুরি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আমাদের একটি অপশন আসে সেটা হচ্ছে স্কিলস অপশন। তো সেলার অপশনটি যদি আমরা এখান থেকে ক্লিক না করি বা সিলেক্ট না করি সেক্ষেত্রে আমাদের স্কিলের অপশনটি আসবে না। কারণ বায়ারদের ক্ষেত্রে স্কিলের অপশন থাকে না। সুতরাং আমরা এখান থেকে অবশ্যই সেলার অপশনটি সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে সেলার অপশনটি সিলেক্ট করে নিলাম। সেলার অপশনটি সিলেক্ট করার পরে আমাদের এখানে একটি ইমেইল অ্যাড্রেস চাচ্ছে। তো আমরা একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে নেই। আমরা একটি মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। মেইল অ্যাড্রেসটি দেওয়ার পরে আমরা এখানে একটি চেকবক্স আছে। চেকবক্সটিকে আমরা টিক মার্ক দিয়ে দিব। দিয়ে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসে। এখানে সাইন আপ ইন্টারফেসে অনেক সময় এই ইন্টারফেসটি আসে আবার কারো ক্ষেত্রে আসে না। যাদের ক্ষেত্রে আসে আমরা এখানে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা এখানে একটি ইউজার নেম দিয়ে দেই। আচ্ছা যা আছে আমরা তাই রাখলাম। আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিই আমাদের ইচ্ছে মতো। ঠিক আছে, আমরা একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা সাইন আপ করার পর আমরা এরকম একটি পপআপ চলে আসবে। এটা আমরা সেভ করে নিতে পারি। সেভ না করলেও আমাদের সমস্যা নেই। আমরা সেভ করে নিলাম। তো এরকম চলে আসবে। অনেকের ক্ষেত্রে সাইন আপ অপশনটি আসে, অনেকের ক্ষেত্রে আসে না। সরাসরি এরকম আসে। এখান থেকে আমরা ডান দিকে কর্নারে আমাদের আমাদের নামের প্রথম অক্ষরের যেই লেটারটি আছে লেটারটি দিয়ে একটি আইকন দেয়া আছে। আমরা এখানে ক্লিক করলে যে আমাদের এখানে অপশন চলে আসছে বায়ার সেলার। আমরা যেহেতু সেলার অপশনটি নিয়ে নিয়েছি এই যে সেলারটি ব্লু কালার দেখাচ্ছে এবং এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে আমাদের এরকম একটি অপশন আসবে। জাস্ট এই যে আমাদের প্রোফাইলটি দেখাচ্ছে একদমই নিউ একটি প্রোফাইল। এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেটিংস যে অপশনটি আছে এখানে ঢুকবো। ঢুকে এখান থেকে ৩টি সেটিংসে ৩টি অপশন আছে জেনারেল সেটিং, প্রোফাইল সেটিং, উইথড্রয়াল মেথডস। এখান থেকে আমরা যাদের সাইন আপ অপশনটি এসেছে আমরা সেক্ষেত্রে জেনারেল সেটিংসটি আর করব না। যদি আমাদের সাইন আপ অপশনটি না আসে সেক্ষেত্রে আমরা জেনারেল সেটিংটা অবশ্যই করে নেব কারণ এখানে আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে। তো যেহেতু আমরা সাইন আপ অপশনটি পেয়েছি সেক্ষেত্রে আমরা জেনারেল সেটিংটি করছি না, আমরা সরাসরি প্রোফাইলে চলে যাচ্ছি।
ঠিক আছে? যে আমাদের প্রোফাইলের অপশন চলে আসছে। এখানে একটি অপশন দেখা যাচ্ছে চেঞ্জ ইমেইল। আমরা এখান থেকে ইমেইলটি চেঞ্জ করে নিতে পারবো বা এখানে একটি এই যে আমাদের ইমেইলটি চলে আসছে। ঠিক আছে? আমরা ইমেইল চেঞ্জ করছি না, এটাকেই রাখছি। সুতরাং আমরা আর এটা দরকার নেই। আমরা প্রোফাইল থেকে নিজেদের নাম দিয়ে নিব। আমাদের ইচ্ছে মতো নাম দিব বা এটা বেটার হয় আমার যেই এনআইডি কার্ডের নাম আছে ওটা ইউজ করাটাই বেটার। সেক্ষেত্রে আমরা জান্নাতুল মাওয়া আমরা নাম দিয়ে নিলাম। প্রোফাইলে আমাদের কিরকম পিকচার হবে সেজন্য আমরা এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে নিব। আমরা একটি পিকচার ডাউনলোড করে রেখেছি। ডেস্কটপ পিকচার কোথায়? ডেস্কটপ একটু দেখছি। সরি, এখানে আমাদের ফোল্ডার চলে আসছে। আমরা একটু পিছনে যাব। ডেস্কটপ। আমরা একটি ইমেজ মাস্ট বি 400 এখন আমরা এই যে ছবিটি প্রোফাইলে একটি পিকচার দিব। পিকচারটি নিচে লেখা আছে ইমেজ মাস্ট বি লার্জার দ্যান 400 × 400 পিক্সেল। মানে ছবিটি 400 × 400 পিক্সেল থেকে অবশ্যই বড় হতে হবে। সুতরাং আমরা এখানে ক্লিক করলে আমরা আমাদের ইচ্ছে মতো ছবিটি দিতে পারবো। এখানে আমরা এই ছবিটি দিলাম। আমাদের প্রোফাইলের পিকচার ছবিটি আপলোড হয়ে গেছে। ঠিক আছে? এখন হোয়াট ডু ইউ ডু এই বিষয়টা আমাদের আসলে টাইটেল হিসেবে কাজ করে। যেমন আমরা এখানে লিখলাম এখানে লিখলাম ফেসবুক মার্কেটিং। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সরি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে দিলাম ইউটিউব মার্কেটিং। সরি, ডিজিটাল মার্কেটিং দিই। ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। এই লেখাগুলো অবশ্যই 50 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। ঠিক আছে? এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এবং অ্যাবাউট ইউ। অ্যাবাউট ইউ সেকশনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেকশন। এখানে আমি আমার কাজের দক্ষতাগুলো দেখাবো। আমরা একটি ড্রাফট আমরা জাস্ট এখানে একটি স্যাম্পল নিয়ে নিব। আমরা জাস্ট করে রেখেছি আগে। আমরা এখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিব। কপি পেস্ট। ঠিক আছে? আমরা দিয়ে দিলাম। এবং এখানে স্কিলস সর্বোচ্চ 12টি দেওয়া যাবে। আমরা এখান থেকে স্কিল এড করে নিব। আমরা যে বিষয়গুলিতে পারদর্শী বা যে বিষয়গুলি আমরা মোটামুটি ভালোভাবে পারি, আমরা সেই স্কিলগুলো এখানে দিয়ে দিব। যদি আমরা 12টি না দিতে পারি, প্রথম অবস্থায় আমরা 7টা, 5টা, 8টা যে যতগুলি পারি দিয়ে দিব। ঠিক আছে? আমরা এখানে আসলে এখানে ক্লিক করলে অপশনগুলি চলে আসার কথা। আমরা দিলাম ফেসবুক মার্কেটিং। ফেসবুক দিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তারপর দিলাম ফেসবুক
চলে আসতেছে এখানে ফেসবুক, ডিস্টার্ব করতেছে এখানে। ফেসবুক, স্ক্রল করি ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। তারপর দিব সোশ্যাল মিডিয়া, আমরা একটু স্ক্রল করে নিচে যাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে নিলাম। আমরা এভাবে 13 থেকে 15টি 12 আমরা সর্বোচ্চ 12টি পর্যন্ত স্কিলস অ্যাড করতে পারবো। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, আমরা জাস্ট 4টা নিয়ে নিলাম। আমরা সর্বোচ্চ 12টা পর্যন্ত নিতে পারবো। আর বিজনেস আওয়ারের ক্ষেত্রে আমাদের এখানে দেয়া আছে from 12 AM to 12 AM। আমরা এটা চেঞ্জ করব না, মানে 24 ঘন্টা বোঝাচ্ছে। এখানে কান্ট্রি আমরা যে কান্ট্রি থেকে করছি আমরা কান্ট্রিটি সিলেক্ট করে নিব। এখানে একটি ব্যানার পিকচার দেয়া আছে। আমরা এই ব্যানার পিকচারটি চেঞ্জ করার ক্ষেত্রে রিপ্লেসে ক্লিক করলে নতুন করে আমরা আপলোড দিতে পারবো। সুতরাং এরপর আমাদের এই পেজের কাজ শেষ, আমরা সেভ দিয়ে দিব। আমাদের প্রোফাইলটি কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছে। লেটস গো। ঠিক আছে, এই যে আমাদের সম্পূর্ণ কনফার্ম ইউর মেইলস। আমরা মেইলটি সেন্ড করব। সেন্ড হয়ে গেছে অলরেডি। এই যে Kwork থেকে একটি ভেরিফাইড মেইল আসছে। আমরা এটাকে অবশ্যই ভেরিফাই করে নিব। আমরা মেইলে প্রবেশ করলাম। ঠিক আছে, এই যে একটি মেইল আসছে। আমরা এই লিংকে ক্লিক করব। আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের প্রোফাইলটি চলে আসছে। জান্নাতুল মাওয়া স্কিলগুলো চলে আসছে। ঠিক আছে। আমরা এখান থেকে আরেকটি জিনিস সেট করব। সেটি হচ্ছে আমরা প্রোফাইলে যাব। আগের একই সিস্টেম প্রোফাইলে যাব। এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস। আমরা উইথড্রয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা এখান থেকে যাদের কার্ড আছে তারা আমরা এখানে কার্ড নাম্বারটি অ্যাড করে নিব। অ্যাড করে আমরা সেভ করে দিব। এখানে আমরা ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এই অপশনে আসব। এখান থেকে আমরা যেহেতু আমরা বাংলাদেশ, আমরা এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে দিব। স্ক্রল ডাউন করলে আমরা এখানে নামগুলো খুঁজে বের করতে পারবো। এই যে বাংলাদেশ চলে আসছে। এখন আমরা এখানে নাম্বার দিব 017। আমরা জাস্ট একটি নাম্বার দিলাম, কন্টিনিউ করলাম। হ্যাঁ, আমাদের একটি কল চলে আসছে। ঠিক আছে, আমরা এই ভেরিফাইড করে নিলাম। কন্ট্যাক্ট নাম্বারটি আমরা ভেরিফাইড করে নিয়েছি। আমরা উইথড্রয়াল মেথডটি অ্যাড করে সেভ করে দিব। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। আমাদের Kwork এর
অ্যাকাউন্টটি পুরোপুরি ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে? এখন এখানে অনেক যেই ধরনের কাজ করতেছি আমরা ইচ্ছা করলেও এখানে অনেক কাজ খুঁজে পাবো এবং আমরা পরবর্তীতে দেখব কিভাবে গিগ তৈরি করতে হয়। গিগ গুলো আমরা কিভাবে এখানে সাবমিট করব এগুলি আমরা আস্তে, আস্তে আমরা এর পরবর্তী ভিডিওতে এগুলো সব দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে।